হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আর এখন চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে। তো আমরা এখন উঠে পড়েছি অটোতে। প্রতিবার আমরা কিন্তু গাড়ি বুক করে যাই আর এবারে আমরা সবাই মিলে যাচ্ছি অটো করে। 3টে অটো চেঞ্জ করে করে আমাদের কিন্তু যেতে হবে। আরও একটা এক্সপিরিয়েন্স করেছি নতুন, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আমরা অটো চেঞ্জ করে পৌঁছে গেছি বাঁকড়াহাট, আর সেখান থেকে মোটর ভ্যানে করে আমরা পৌঁছে যাব বাবা বড়কাছারির মন্দিরে। তো চলো, আমরা এই নিউ এক্সপিরিয়েন্স করেছি। আমরা প্রতিবার গাড়ি বুক করে যেতাম, এবারে কিন্তু আমরা এই মোটর ভ্যানে করে যাচ্ছি। খুব মজা হচ্ছে আর এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। দেখতে দেখতে 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি মন্দির চত্বরে। তো এবার আমরা এখান থেকে যাব ডালার দোকানে। প্রায় অনেক বছর পর কিন্তু আবার আমরা এই মন্দিরে এলাম। আর এখানে আসলে আমরা যেই ডালার দোকান থেকে প্রসাদ নিই বা ডালা কিনি, সেই ডালার দোকানটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে, তাই আমরা ঠিক চিনে উঠতে পারছি না। তো চলো, অবশেষে আমরা কিন্তু সেই ডালার দোকানটি খুঁজে পেয়েছি আর এখানে পৌঁছে গেছি। তো চলো, এখান থেকে আমরা এখন ডালা কিনবো। মাম্মামকে ন্যাড়া করা হবে এখন। কেন ন্যাড়া হবি না? নো, মাম্মামের মানসিক চুল কিন্তু এখানেই ফেলা হয়েছে। দেখো, ডালার দোকানটা কিন্তু অনেকটাই বড় করেছে আর অনেক কিছু চেঞ্জ করেছে, ওর জন্যই আমরা প্রথমে চিনতে পারছিলাম না। তো আমাদের ডালা এখানে এখন রেডি হচ্ছে। এখানে আমরা ডালা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু সব রকমের ডালা তোমরা পেয়ে যাবে। মাম্মাম এখানে ওর মনস্কামনা লিখতে বসেছে, আর এটা কিন্তু মন্দিরের ডোরের সাথে বেঁধে দিতে হয়। যারা যারা স্নান করবে তারা কিন্তু পুকুরে চলে গেছে, আর আমাদের ডালাও রেডি হয়ে গেছে। তো আমরা এখন বেরোবো ডালা নিয়ে। শুনেছি বাবার কাছে নাকি মনস্কামনা জানালে সেটা পূরণ হয়, তাই আমিও আমার মনস্কামনাটা লিখে নিচ্ছি আর এটা আমি মন্দিরে গিয়ে বেঁধে দেবো। আমরা ডালা নিয়ে বেরিয়ে পড়েছি আর প্রথমেই যাব পুকুরে, সেখান থেকে ঘটি করে জল নিয়ে তারপরে আমরা যাব বাবার মাথায় জল ঢালতে। মন্দির চত্বরের দুপাশে রয়েছে প্রচুর ডালার দোকান, সাথে আরও অনেক সামগ্রিক দোকান। তো এখান থেকে তোমরা ডালা কিনে বাবাকে পুজো দিতে পারো। এখানে কিন্তু রয়েছে একটি দুধ পুকুর, আর পুকুরটা আগের থেকে সুন্দর করে বাঁধানো হয়েছে। আর এই পুকুর থেকেই সবাই স্নান করে ডন্ডি কেটে বাবার মাথায় জল ঢালতে যায়। আমরা যেহেতু সবাই স্নান করে এসেছি, তাই এই পুকুরের জল একটু মাথায় ছিটিয়ে তারপর আমরা জল নিয়ে মন্দিরে যাব পুজো দিতে। কি সুন্দর হয়েছে। আমি তো পয়সার ব্যাগই আনি। কি করে দেবো? গুলোর কাছে আছে? হ্যাঁ হ্যাঁ। গোল করে ফেলেছি। কত দেবো? এখানে সবার স্নান করে ঠাকুরের জন্য ঘটি করে জল নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা যাব মন্দিরে পুজো দিতে। চলো, প্রথমেই আমরা গঙ্গা মাকে একটু সিঁদুর পরিয়ে গঙ্গা মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম। করে 8 কানের চকা 30, যা নেবে 30।
আমরা চলে এসেছি মন্দিরে, আর মন্দিরে কিন্তু সানডেতেও খুব ভিড় হচ্ছে। এখানে যেমন টিউসডে আর স্যাটারডে একটু বেশিই ভিড় হয়, তো সেরকম সানডেতেও কিন্তু ভিড়টা কিছু কম নয়। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। এখানে কিন্তু বাচ্চাদের মানসিক চুল ফেলতে এলে বাচ্চার ওজন অনুযায়ী বাতাসা লুট দেওয়া হয়, আর সেটাই প্রসাদ হিসেবে অনেকেই কুড়িয়ে নেন। আমরাও নিয়েছি, আর আমাদের এবার কোরাতে হয়নি। জানো তো, যে ঝুড়িটা দিয়েছে ওই ঝুড়িটার মধ্যেই আমার লুটের বাতাসা এসে পড়েছে। এখানে প্রথমেই আমি 3 বার বাবার মন্দিরটা প্রদক্ষিণ করে নিচ্ছি, তারপর বাবার মাথায় জল ঢালবো। সকলের বিশ্বাস, ডন্ডি কেটে বাবার মাথায় জল ঢেলে যদি কোনো মনস্কামনা জানানো হয় তাহলে সেই মনস্কামনা কিন্তু পূরণ হয়। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বাস্তবে অনেক অসম্ভব জিনিসও কিন্তু বাবার দরবারে সম্ভব হয়ে ওঠে। আমাদের ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমি যে লেখাটি লিখে এনেছিলাম সেটাই এখানে মন্দিরের সাথে বেঁধে দিচ্ছি। সকাল থেকে আমরা সবাই উপোস করে আছি, তাই ব্রেকফাস্ট স্কিপ হয়ে গেছে, আর এখন অনেক বেলাও হয়ে গেছে, তাই আমরা এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা থেকে লাঞ্চ সেরে নেব। আমরা এখানে সবাই বসে পড়েছি, আর আজকে আমরা খাবো ভেজ, তাই আমাদের ভেজ থালি চলে এসেছে। রয়েছে ভাত, ডাল, শুক্তো, 2 রকমের তরকারি, আলু ভাজা আর বেগুনি। তাহলে চলো এবার খাওয়া শুরু করি। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। এইসব কি হলো? দেখো নাক ডাকছে। এখন আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়েছি মার্কেটটা পুরো ঘুরে দেখতে। চলো কি কি দোকান আছে তোমাদের দেখাচ্ছি। এখন আবার একটু ছোলা মাখাও কিনে নিয়েছি। এটা খেতে খেতেই পুরো মার্কেটটা ঘুরে দেখব। আর আজ খুব ভিড়, জানো তো, সানডে যদিও তাও খুব ভিড়। কি রে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন রেস্ট নিচ্ছি। পুজো টুজো সকালবেলা দেওয়া হয়ে গেছে, তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি। আর মাম্মাম, আমরা এখানে কত বছর পরে এসেছি বল? ঠিক আমরা যখন এসেছিলাম তখন তোর এই চুলটা ফেলে দিতে হয়েছিল। আমারও চুল ফেলতেই আমরা লাস্ট এসেছিলাম প্রায় 5 বছর আগে। তারপর আমরা এই আবার আসলাম বাবা বড় কাছারির কাছে পুজো দিতে, তাই তো? হ্যাঁ, ও আগের বার যখন এসেছিল তখন পুকুরে স্নান করেছিল, সেটাও বলছে যে মাথার চুল ন্যাড়া হয়েছে, সেটা বলবে না। আমার মাথার চুল ন্যাড়া হয়েছিল, তারপরে তারপর ন্যাড়া করে চুল ফেলে তারপর পুজো দেওয়া হয়েছিল, সেটা বলতে মানা করছি। হ্যাঁ, ও পুকুরে সাঁতারও কেটেছে, তাই তো? কিছু বল, ঠাকুর দেখেছিস? হ্যাঁ দেখেছি,
মানে গাছটা দেখেছিলাম, ঠাকুর দেখতে পাচ্ছিলাম না। ঠাকুর দেখতে পাচ্ছিলি না কেন? গাছ দেখেছি, ওই গাছটা। ওই গাছের নিচেই তো শিব ঠাকুর আছে। আমি দেখিনি ভিড়ের মধ্যে। ও দেখতেই পাইনি ভিড়ের মধ্যে। বিকেল হয়ে গেছে আর আমরা এখানে সবাই মিলে খাচ্ছি ফুচকা। আরে আস্তে আস্তে চালাবে। আমাদের পুজো দেওয়া, ঘোরা, খাওয়া মোটামুটি সব প্রায় কমপ্লিট। আমরা আবার উঠে পড়েছি মোটর ভ্যানে করে বাড়ির পথে। আবার ফোনটা না পড়ে গেল। চলো চলো কটা বসেছে ভাই একটা ভ্যানে। আমরা মন্দিরে যাবার সময় যেভাবে গেছি, আসার সময় ঠিক সেভাবেই। প্রথমে মোটর ভ্যান, তারপর 2-3টে অটো চেঞ্জ করে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আসবো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।